আমি শিওর এইভাবে শুটকির ভর্তা বানিয়ে খেলে যারা শুটকি লাভার না তারাও পেট ভরে কয়েক প্লেট ভাত খেয়ে নেবে। তো চলুন ভর্তাটা বানানো শুরু করা যাক। প্রথমেই কয়েকটা মরিচ পোড়া পোড়া করে নেব। অবশ্যই মরিচটাকে টালবো না, পুড়িয়ে নেব, কারণ পুড়িয়ে নিলে না একটা অন্যরকম পোড়া পোড়া ফ্লেভার আসে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, শুকনা মরিচ এবং অল্প করে একটু বোম্বাই মরিচ কেটে নিয়েছি ফ্লেভারের জন্য এবং ঝাল খেতে পছন্দ করি এর জন্য। সাথে ধনেপাতা, লেবু এবং টমেটো। লেবুটা না একটু টেস্টটাকে এনহ্যান্স করে, সো লেবুটা মাস্ট। এবার লবণ দিয়ে আমি প্রতিটা উপকরণ ভালো করে মেখে নেব। সাথে এখন অ্যাড করব সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তা না জমেই না। তো সবগুলো উপকরণ মাখানোর পর লাস্টে আমি দিয়ে দিব লেবু। লেবুটা আমি কাগজি লেবু নিয়েছি। আর এখন মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি অ্যাড করব চিলি অয়েল। আমরা না এই চিলি অয়েলটা বাসাতেই বানিয়ে রেখে দিই, কেননা এটার মধ্যে যেহেতু আদা এবং রসুন দেওয়া থাকে, যে কোনো ভর্তাতে মিক্স করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং ঝাল ঝাল লাগে। অ্যান্ড আজকের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রসুনের আচার। রসুনের আচারটা মিক্স করার পর ভর্তাটা একটা অন্য লেভেলে চলে যায়। এখনের যে মিশ্রণটা, চাইলে এইটাকেও খালি খাওয়া যাবে, ভাতের সাথে খাওয়া যাবে, এটাই একটা ভর্তা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আমাদের মেইন উপাদান সেটা হচ্ছে মিক্স বালাচাও, সেটা অ্যাড করব। এটার মধ্যে লইট্টা শুটকি, চিংড়ি, কাচকি, ছুরি, বিভিন্ন ধরনের শুটকি অলরেডি দেওয়া আছে। মিক্স বালাচাও এবং রসুনের আচার আমি কোথা থেকে নেই কমেন্ট সেকশনে জানিয়ে দিব। আর এই ভর্তাটা এত বেশি মজা হয়, মানে একদম পেট ভরে এক প্লেট ভাত খাওয়া যায়। যারা ভর্তা লাভার তাদের জন্য এটা পারফেক্ট।